শাপলা চত্বরের গণবিপ্লব দেশে আগামী রাজনীতির গতিপথ নির্ধারক। এর মাধ্যমেই শেখ হাসিনা ফ্যাসিবাদী কাঠামোর সূচনা করেছিলেন, আর বর্তমান সরকার এর বেনিফিশিয়ারি। তাই এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত শুরু করার দাবি জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, ঘটনায় আহত এবং নিহতদের পরিবার। শাপলা চত্বর গণহত্যা দিবসে নানা আয়োজনে উঠেছে এই দাবি। সিরাজগঞ্জের কাজিরপুর উপজেলার রাশেদুল ইসলাম মঙ্গলবার শাহবাগে জাতীয় জাদুঘরে শাপলা চত্বর নিয়ে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীর সামনে দাঁড়িয়ে সেদিনের সেই ভয়াল রাতের কথা মনে করছিলেন। হেফাজতে ইসলামের সেই সমাবেশ ছত্রভঙ্গ করতে পুলিশি অভিযানে পা হারিয়েছেন তিনি। এরপর এক যুগেরও বেশি সময় তাকে থাকতে হয়েছে নীরব। দৈনিক বাংলা মোড় রাস্তায় দুইজন পোশাকধারী ব্যক্তির গুলিতে আমার ডান পা হারিয়ে যায়। 2013 সালের 5 মে শাপলা চত্বরের সেই সমাবেশে এসে যারা আর ফেরেননি তাদের পরিবারের সদস্যরাও এসেছিলেন। এতদিন বলতে পারেননি, এখন তারা চান এই হত্যাযজ্ঞের বিচার। বিচার পাইছি না তো, বিচার চাইতেছি, আল্লাহর করে বিচার দিছি, আর সমস্ত জনগণের কাছে বিচার চাইতেছি। মুচলেখায় লেখা ছিল আমরা কোনো আইনত কোনো পদক্ষেপ নিতে পারবো না। এই তো 13 বছর পার হয়ে যাচ্ছে, আমরা এখনো আর কি জানি না বিচারটা কবে হবে। এখনো পূর্ণাঙ্গ আশা করতে পারি না, কারণ কি নাটকীয় আগেও অতীতেও হয়েছে আর আগামী দিনেও হবে। প্রদর্শনীর উদ্বোধন করেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। বক্তব্যে এই ঘটনার পর সে সময়ের গণমাধ্যমের ভূমিকার কঠোর সমালোচনা করেন তিনি। তারা সেদিন শাপলা চত্বরের এই গণহত্যাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। সেই সকল মিডিয়া কর্মীরা এই শাপলার গণহত্যার অন্যতম খলনায়ক। বিএনপির সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও গুম হওয়া ব্যক্তিদের পরিবারের প্ল্যাটফর্ম মায়ের ডাকের অন্যতম সমন্বয়ক সানজিদা ইসলাম তুলিও এসেছিলেন। তিনি বলেন, শুধু বিচার নয়, জানাতে হবে এই ঘটনায় নিহত আহতদের সংখ্যাও। ইনশাল্লাহ আশা করব যে বিচারের গতিতে যাবে এবং প্রত্যেকটা সত্য উঠে আসবে, কতজন ভাই ছিলেন ওখানে। এদিকে শাপলা চত্বর গণহত্যার বিচারের দাবিতে শনিবার এখানেই মানববন্ধন আয়োজন করে ইসলামী ছাত্র শিবির। এ ঘটনার বিচার না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে বলে উল্লেখ করেন সংগঠনটির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। কাউকে সন্তুষ্ট করার জন্য যদি কোনো রায় দেওয়া হয়, জনগণ আবার রাস্তায় নেমে। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।